আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঈদের পরের দিন নাস্তায় চালের রুটির সাথে কোরবানির মাংস খাওয়ার মজাই আলাদা। এদিকে চালের আটার রুটি নিয়ে একটা অভিযোগ থাকে, সেটি হলো রুটি তৈরি করতে না করতেই শক্ত হয়ে যায়। তাই সঠিকভাবে চালের রুটি তৈরির জন্য জানা থাকা চাই সঠিক রেসিপি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চালের আটার রুটি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রুটি বানানোর জন্য নিয়ে নিতে হবে চালের গুঁড়া। আমি এখানে মিল থেকে ভাঙানো শুকনো চালের গুঁড়া নিয়েছি, আবার কিনে নেওয়া শুকনা চালের গুঁড়ো নেওয়া যাবে। আজকের রুটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ চালের আটা নেব, তবে আমি পুরোপুরি 2 কাপ নেব না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ চালের আটা নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি 1.25 কাপ চালের গুঁড়ো, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। রুটিগুলো নরম তুলতুলে রাখার জন্য এবার আমি এখানে দিয়ে দিব বাকিটুকু ময়দা। এবার আমি এখানে 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এইটুকু ময়দা দেওয়ার ফলে চালের রুটির টেস্ট কিন্তু একটু এদিক সেদিক হবে না। হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটাও দেওয়া যাবে। আমি এখানে মোট 2 কাপ আটা নিয়েছি। এবার চালের গুঁড়ার সঙ্গে ময়দাটুকু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু শুকনা চালের গুঁড়া, তাই রুটিগুলো বানানোর জন্য আমাদের 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি লাগবে। 2 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পানি ফোটার জন্য চুলার আঁচ কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে, আর পানিটা যখন বলক চলে আসবে চুলার আঁচ একেবারেই লোতে করে দিতে হবে। পানিতে বলক চলে এসছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আটাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পানির সঙ্গে নেড়ে মেশানো যাবে না। পানির মধ্যে চালের আটাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সমান করে দিচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আটাগুলো দেওয়ার পর যেন একসাথে স্তূপ হয়ে না থাকে, এরকম একটু ছড়িয়ে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব, আর এই সময় চুলার আঁচ একেবারেই লোতে থাকবে। আর এই 5 মিনিটের মধ্যে ঢাকনাটা কিন্তু আমরা তুলব না। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটা নাড়ুনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পানির সঙ্গে আটাগুলো মিশিয়ে নিতে হবে। কাইটা যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে রুটিগুলো বানানোর পর রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আটার কাইটা যদি খুব সুন্দর হয় তাহলে রুটি কিন্তু নরম তুলতুলে হবেই। তাই আমাদেরকে আটার এই কাইটা একটু সফট করে তৈরি করতে হবে। নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আটার এই কাইটা আমি একটা বড় ট্রের উপর ঢেলে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এই ডোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি খুব বেশি গরম মনে হয় তাহলে ঠান্ডা পানির মধ্যে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে। রুটি যেন নরম তুলতুলে হয় তার জন্য ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডো যদি ভালো করে মাখানো না হয় তাহলে রুটি বেলার সময় রুটির সাইডগুলো ফেটে যাবে। আটার এই ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। রুটি বানানোর সময় বাকি ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে ওপরটা ড্রাই হয়ে যাবে আর রুটিগুলো বেলার সময় সাইডগুলো ফেটে যাবে। এবার রুটিগুলো বেলে নিতে হবে। রুটিটা বেলার আগে খুব ভালো করে আবারও একটু মাখিয়ে নিতে হবে। রুটিগুলো বেলে নেওয়ার জন্য শুকনো চালের গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। বেশি দিলে রুটিগুলো কিন্তু ভাজার পরে শক্ত হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ডোটা কিন্তু খুব বেশি টাইট না। এটা রুটি বেলতে যেমন সুবিধা হবে আর রুটির সাইডগুলো কিন্তু ফেটে যাবে না। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা কিন্তু আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা রাখিনি। ঠিক এইভাবে করে সবগুলো রুটি বেলে নিতে হবে। আমি এখানে সবগুলো রুটি বেলে নিয়েছি, আর রুটিগুলো বেলার পরে একটা টাওয়েল দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। এবার আমাদেরকে রুটিগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য একটা ননস্টিক তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা রুটি দিয়ে দিচ্ছি আর 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করছি। একটা পাশ যখন একটু হয়ে যাবে এবার আমি রুটিটা উল্টিয়ে দিব। রুটিটা উল্টিয়ে দেওয়ার পর এই পাশটাও আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। রুটিগুলো ভাজার সময় তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর রুটিগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। আর খেয়াল করে দেখেন রুটিটা সুন্দরভাবেই ফুলকো হয়ে যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে একটু হালকা হাতে চাপ দিলে রুটিটা সুন্দরভাবেই ফুলে উঠবে। চালের আটার রুটি একটু সাদা রেখে ভেজে নিতে আমার কাছে ভালো লাগে। চাইলে একটু একটু ব্রাউন কালার করেও ভেজে নেওয়া যাবে।
একটা রুটি ভাজা হয়ে গেলে প্রতিবারই তাওয়াটা খুব ভালো করে মুছে নিতে হবে, এতে করে পরবর্তী রুটিটা কালো হয়ে যাবে না। আর রুটিগুলো দেখেন কি সুন্দরভাবে ফুলকো হচ্ছে। আর এইভাবে করেই আমি সবগুলো রুটি ভেজে নিব। আমি এখানে সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কতটা সফট হয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে রুটি বানালে আপনাদের রুটিও ঠিক এরকম সফট এবং নরম তুলতুলে হবে। এইভাবে চালের আটার রুটি বানিয়ে ভুনা মাংস, মাংসের ঝোল, নেহারি অথবা হালুয়ার সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি এভাবে রুটি বানালে আপনাদের বানানো রুটিগুলোও নরম তুলতুলে হবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করেও আমাকে জানাতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।